আমি আমার ইমানি চেতনা এবং যৌক্তিক কারণে এবং কি যুব সমাজের প্রতি আমার দায়িত্ববোধ রক্ষার্থে উক্ত বিষয়টির পক্ষে অবস্থান নিয়েছি। আমি সম্মানিত উপস্থিতি বলতে চাই, শুরুতেই আজকে এমন এক আলোর দেখা আমাদেরকে দেখানো হচ্ছে যে আলো আমাদেরকে আলো দিচ্ছে না, বরং কি অন্ধকারে আচ্ছাদিত করছে। আজকে মানুষ, আজকে যুবক সমাজ, সম্মানিত উপস্থিতি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, আমরা যদি 2000 সালের পূর্বে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরো বাংলাদেশের ভিতরে মাত্র 0.07% লোকসংখ্যা পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। এটা তথ্যসূত্র হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট পারপিটিশন। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে আমরা পুরো পৃথিবীর যদি একটা সমীকরণ দেখাই তাহলে দেখতে পাবেন সম্মানিত উপস্থিতি মাত্র 1% মানুষ কী করেছিল, পর্নোগ্রাফিতে আসক্তি ছিল। আর বর্তমান যদি আমি তুলনা করি বর্তমানের পরিস্থিতি কি, তাহলে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই দৈনিকাল ইহসানের ভিতরে একটা তথ্য রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে গুগলে গত 1 মাসের ভিতর বাংলাদেশের ভিতর এই পর্ন শব্দটা সার্চ করা হয়েছে 10 মিলিয়ন, এমনকি যেটা পুরো বিশ্বের ভিতর সার্চ করা হয়েছে 611 মিলিয়ন। সম্মানিত উপস্থিতি, এটা কি আপনাদের প্রযুক্তির নৈতিকতা? এটা কি প্রযুক্তি? এই নৈতিকতা কীরকম নৈতিকতা যেটা যুবকদের ইমান হরণ করছে, যেটা যুবকদের লজ্জা কেড়ে নিয়ে দিচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ হায়া উসওয়াতুম মিনাল ঈমান। আপনারা কি এই হাদিসকে মানেন না? আপনারা কি এই হাদিস চোখের ভিতরে দেখেন না? অস্ত্র নিচে থেকে আহলুল হাদিস দাবি করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 2024 সালের ঘটনা। সম্মানিত উপস্থিতি, সিদ্দিক হেলথ সায়েন্স রিপোর্ট 2024-এর ভিতরে উল্লেখ করা হয়েছে 2024 সালে বাংলাদেশের স্কুল পর্যায়ের একটা জাতীয় পর্যায়ের কী করে রিপোর্ট স্থাপন করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে 63% যুবক হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত, এবং কি 77% এই নেট প্রবলেমের কারণে, এই নেটে আসক্ত হওয়ার কারণে 77% যুবক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। একটা মুসলিম জাতির যুবক যদি মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, সেই মুসলিম জাতি কীভাবে দাঁড়াবে? আপনাদের নিকট আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত উপস্থিতি, বর্তমানে পুরো পৃথিবীর ভিতরে দেখা গেছে লক্ষ্য করে 50% যুবক দেখা যাচ্ছে সাপ্তাহিকভাবে তারা পর্নের সাথে আসক্ত, এবং কি তারা এটা ইউজুয়ালি ব্যবহার করছে। শুধু তাই নয়, আমি আপনাদের নিকট প্রশ্ন রেখে যাচ্ছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন কালকে আমাদের মাঠের চোখ এবং কানকে জিজ্ঞেস করা হবে। তাহলে আপনার নিকট আমার প্রশ্ন, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদির ভিতর যে যুবক ভাইরা স্ক্রল করে বারবার নারীদের ছবি দেখছে, এর সম্পর্কে কি আপনাদেরকে জিজ্ঞেস করা হবে না? এটা কি আপনাদের নৈতিক শিক্ষা দিচ্ছে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবেন টিকটক ডাউনলোড করা হয়েছে 817 মিলিয়ন গত মাসে, এবং কি ইনস্টাগ্রাম ডাউনলোড করা হয়েছে 825 মিলিয়ন। অন্যদিকে মুসলিম অ্যাপগুলো কোথায়, এগুলো কত পার্সেন্ট রয়েছে? দেখা গেছে মিশরীয় একটা গবেষণায় মাত্র 500 অ্যাপস পাওয়া গিয়েছিল 2000 থেকে 2017 সালের ভিতরে, অথচ পুরা এই অ্যাপসগুলোর একটা সমীকরণ দেখা গেছে 8.9 মিলিয়ন সম্মানিত উপস্থিতি অ্যাপের সংখ্যা, সেখানে 500 পাওয়া যায়নি। তাই আপনাদের নিকট আমার প্রশ্ন হলো, আমার বিভক্ত ভাই বলেছে কি প্রযুক্তি কি নয়? প্রযুক্তি আমাদের জন্য ক্ষতিকারক নয়, প্রযুক্তি আমাদেরকে শিক্ষা দেয়। হ্যাঁ, শিক্ষা দেয়, তবে প্রযুক্তির মাধ্যমটা হচ্ছে এর অ্যালগরিদমটা এমনভাবে সাজানো হয়েছে যেটা মানুষকে অশ্লীলতার দিকে নেই। এই জন্য রিজবারে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আজকে আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রিয় সুধী, আধুনিক প্রযুক্তি কখনোই নৈতিক অবক্ষয়ের মূল কারণ হতে পারে না। অক্সফোর্ড ডেভেলপমেন্ট স্টাডি তার একটি প্রতিবেদন জারি করেছে, যেখানে আমরা জানতে পারি তারা বলেছে তরুণ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ড তারা আরেকটি প্রতিবেদন জারি করে তারা দেখিয়েছে বর্তমান বিশ্বে তরুণ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে পারিবারিকভাবে মাদকতার যে বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এগুলো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রধান বক্তা ও বিপক্ষে দলের প্রথম বক্তা তিনি বলেছিলেন যে বর্তমান বিশ্বে 2023 সাল বিবিসির রিপোর্ট অনুযায়ী 60% মানুষ, 60% যুবক তাদের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় তিনি পরের লাইনটা পড়েন নাই। 60% মানুষ এই অনলাইন ব্যবহার করে পড়ালেখার মাধ্যমে লাভ নিচ্ছে। কারণ আপনি ইউনেস্কো 2023 সালের রিপোর্টে দেখেন 68%, 68% যুবক অনলাইন ব্যবহার করে তার পড়ালেখায় উপকার নিয়েছে। আমাদের 2 নম্বর বক্তা বলেছেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটা রিপোর্ট দেখিয়েছেন যে আজকের বর্তমান যুবকেরা অনলাইন ব্যবহার করার মাধ্যমে তার পরিবার থেকে সরে যাচ্ছে। আপনারাই বলেন পরিবার থেকে সরে যাওয়ার কারণ অনলাইন না পরিবারের কারণ? পরিবারের আদর্শিক শিক্ষা না দেওয়ার কারণে তারা যে পরিবার থেকে সরে যাচ্ছে। প্রিয় সুধী, আমরা ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতে পারি একটা ছুরি বা একটা চাকু, এটা দিয়ে ফল কাটা হয়, মানুষকে হত্যা করা হয়। এখন আপনারাই বলুন এই ছুরি কি মানুষকে হত্যা করার জন্য না মানুষ নিজে দায়ী? মানুষ নিজেই দায়ী, ছুরি কখনো দায়ী হতে পারে না। এমনিভাবে আধুনিক প্রযুক্তির নৈতিক অবক্ষয়ের মূল কারণ হতে পারে না, মানুষ এখানে নিজে দায়ী। প্রিয় সুধী, আমরা বলতে চাই আধুনিক প্রযুক্তির নৈতিক অবক্ষয়ের মূল কারণ নয়। লূত আলাইহিস সালামের যুগে সমকামীদের পুরো বিশ্ব ভরপুর হয়ে গিয়েছিল। আপনি বলেন সেই যুগে কোন প্রযুক্তির কারণে এই অবক্ষয় সমাজে দেখা গিয়েছিল? উত্তর দিয়ে দেবেন। প্রিয় সুধী, আজকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যারা বাড়িতে আরবিতে পড়ালেখা করতে পারে না,
IOM ইন্টারন্যাশনাল অনলাইন মাদ্রাসা পুরো বিশ্বে নৈতিকতা শিক্ষা দিয়ে বেড়াচ্ছে, যার কারণে গৃহিণীরা ঘরে ঘরে বসে তারা নৈতিকতা শিক্ষা পাচ্ছে। আপনি কি বলবেন এটা আধুনিক প্রযুক্তির নৈতিক অবক্ষয়? উত্তর দিয়ে দেবেন। প্রিয় সুধী, তালি বোর্ডে 3 বারের মতো প্রথম স্থান অধিকারী মাদ্রাসা দারুস সুন্নাহ ছাত্রদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহার করছে, সিসি ক্যামেরা লাগাচ্ছে। আপনি কি বলবেন এটাও নৈতিকতার অবক্ষয়? প্রিয় সুধী, উত্তর দিয়ে দেবেন। প্রিয় সুধী, বর্তমান বিশ্বে আমরা জানি শিক্ষাগত জাতির মেরুদণ্ড। করোনার সময় যখন পুরো বিশ্ব থুমড়ে পড়ে গিয়েছিল, শিক্ষার কোনো তাদের কোনো একটা অবস্থাই ছিল না, তখন অনলাইন ব্যবহার করার মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে শিক্ষার আলো চলে গিয়েছে। আপনি কি বলবেন এটা নৈতিক অবক্ষয়? প্রিয় সুধী, আমি পরিশেষে কবির ভাষায় বলতে চাই, প্রযুক্তি এসেছে, হাত বাড়িয়ে দিয়েছে, জ্ঞান ও আলোয় জীবন সাজিয়েছে। যেখানে শিক্ষা, নৈতিকতা, হৃদয় ঠিক থাকে, সেখানে প্রযুক্তি পথ দেখায়, বাধা নয়। অপব্যবহারের মূল কারণ হলো মানুষের মন ও চরিত্র অবক্ষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।